নমস্কার, আমি পূজা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:20। আশা করছি আপনারা অনেক ভালো আছেন, আমরা দুজনেও খুব ভালো আছি। এই যে দেখছেন, আমার ছানা আজকে সকাল সকাল উঠে গেছে, আমার আগে উঠে গেছে। আমি ঘুমাচ্ছিও, পাশে খেলে যাচ্ছে। আমার বিশেষ করে চোখটা মানে এত জোরে, আমি কালকে শুয়েছি 1টার সময়, 1টা পর্যন্ত আমি কারণ অনেক কাটিং করেছি। এই যে সকালবেলা এক ব্যাগ কাটিং করেছি, যাতে আজকে ওই দিদিটাকে দিতে যাবো, তাড়াতাড়ি দিতে যাবো। ওই জন্য ভাবলাম কি রাত্রেবেলা সেলাই করলে ছেলে জেগে যায় বলে ভেবেছি রাত্রেবেলা করে এখন থেকে কাটিংগুলো করে রেডি করে রাখবো। যখন জেগে থাকবে বা সকালের টাইমটাতে আমি সেলাইগুলো করবো। তো আজকে অনেক সকালে উঠে গেছে, দিয়ে খেলেই যাচ্ছে। আমার আর ঘুমোচ্ছে না, পায়ে যে ঝুনঝুনিটা বাজানো হচ্ছে না পায়ে, কালকে রাতেবেলা খুলতে ভুলে গেছি। তো ঘুমাচ্ছিল বলে ভাবলাম আর খুলবো না, থাকুক কালকে। তাই ঝুনঝুনিতে বেজেই যাচ্ছে, আর ঘুম আসছে না আমার, এমনিতেই ঘুম। এবারে ওই যে দিদিটা ওই আগে আমার ছেলেকে দেখতো না, ওই দিদিটা আবার এসছে, এখন থাকবে অনেক কদিন। তা বললো কি ততদিন আমি থাকবো, তাহলে ততদিন তোমার কাছে আবার যাব। তা আমি বলেছি কাজ করতে পারছিলাম না এই কদিন ধরে, তা বললো আজকে সকালে চলে আসুন, আমার তাহলে অনেকটা কাজ হয়ে যাবে। তা বললো ঠিক আছে, আমি 8:30-9টার মধ্যে চলে আসবো। তাই জন্য আমি আজকে তাড়াতাড়ি উঠেছি, ঘরের সব কাজ বাজ করে রেডি হয়ে থাকি। দিয়ে ওই দিদিটা আসলেই ওকে খাইয়ে দিয়ে দিদিদের কাছে দিয়ে দেবো, ঘুরবে আর আমি কাজ করব। আর তোমার হচ্ছে কী বলে, আজকে ওইভাবে ওকে দিয়ে গেছি, দিয়ে তোমার বাথরুমে গেছি ব্রাশ করতে, ওইভাবে থাকতে হলে অসুবিধা হয় না। ও বাবা দেখি আজকে সোজা হয়ে গেছে। সোজা তো হতে পারতো না, ও মানে উল্টাতে পারতো, মানে খুব কম বলতে খুবই কম উল্টায়। আমার ছেলে শুধু চিতে ঘুমাতে ভালোবাসে, মোটামুটি ও রিল্যাক্স করবো এইসব ওর ভালো লাগে, উল্টা ভালো লাগে না। দিয়ে ও হচ্ছে তাও মাঝে মাঝে উল্টাতো, মাঝে মাঝে খুব মাঝে মাঝে, তো দিনে একবার, তাও না মাঝে মাঝে এরকম উল্টায়। মোটামুটি এই সোজা হতে পারতো না। আজকে গিয়ে সোজা হয়ে গেছে। আর আমি পাশে বালিশও দিয়ে যাইনি, এখন গিয়ে ওই বালিশ দিয়ে এসেছি পাশে, বলি কাজ করবো যদি পড়ে টরে যেত ভাবো। তো আমি দেখছিলাম, আমি যে বাথরুমে গেছি ব্রাশটা নিয়েই সঙ্গে সঙ্গে দেখতেছি, তার মধ্যে উল্টো গেছে দেখি। কী হয় ভাবো। আর আজকে কাল থেকে না গরম পড়েছে, এত গরম পড়েছে মারাত্মক, মানে কিচ্ছু বলার নেই, এত গরম পড়েছে। দিয়ে কাল তো এত পুরো জোরে ফ্যান চালাতে হয়েছে, এত গরম পড়েছে। কাজগুলো দেখলাম পুরো একদিনই শুকিয়ে গেছে। কালকে বিকালে জল দিয়েছি, এখন দেখলাম সব জল টেনে গেছে। কাল দুপুরের দিকে জল দিয়েছিলাম গাছে, এখন আবার জল দিতে হবে গাছে। ঘরটা পরিষ্কার করতে হবে, কোনোই কাজ এখনো হয়নি, সব কাজ শুরু করবো। ভাবলাম উঠে ভিডিওটা শুরু করে দিই, তারপর সব কাজ শুরু করবো, মানে একটু পরে ওকে দুধ খাওয়াতে যেতে হবে। ও ঘুম থেকে উঠে দুধ খাওয়ানো, তবু অনেক সকালে উঠেছে। তো চলো আমি তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিই, করে টোরে নিয়ে ওকে দুধটা খাইয়ে দেবো, দিয়ে আমি কাজে বসবো আজকে। টাটা। ওই দিদিটাকে বলেছি তুমি আজকে সকালে আসবে, সেই সন্ধ্যেবেলা যাবে 7:30টার সময়। আমার বাড়িতেই খেয়ে নেবে, টিফিনও খেয়ে নেবে, ভাতও খেয়ে নেবে, সব আমার বাড়িতে খেয়ে নেবে, কিন্তু আমার বাড়িতে শুধু থাকবে। আমি আজকে সারা দুপুর কাজ করবো ভেবেছি। ওই যা হোক এটা যা কিছু রান্না করে সারা দুপুর আমি কাজ করবো। তো চলো টাটা। তো এবার আমি তাড়াহুড়ো করে ঘরের সমস্ত কাজগুলো সারতে শুরু করে দিয়েছি। ঘর ঝাড় দিলাম, ঘর মোছা, মানে বাসি কাজ যত কাজ ছিল তাড়াতাড়ি করে। আর এই যে পুজো দিতে বসে গেছি। আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল, তো হনুমান চালিশাটা পড়ে নিলাম, পড়ে নিয়ে আর এইদিকে তাড়াতাড়ি করে বিছান তুলতে চলে এসে, আর আমার ছেলে কিন্তু অনেকক্ষণ আগে উঠে গেছে, তো ওকে একটু টাইম দিয়ে দিলাম। টাইম দিয়ে তাড়াতাড়ি করে টিছানগুলো গুছিয়ে নিয়ে আর এইদিকে চলে এসেছি আমি জল ভরতে। তো এই যে তাড়াতাড়ি করে জলগুলো ভরে নিলাম, ভরে নিয়ে চালটা ভিজিয়ে রাখলাম, যেহেতু আজকে ওই অঞ্জনা আর মানে অঞ্জনা দিদি আর ওই অর্পিতা আসবে আমার বাড়িতে খাবে, তাই জন্য এই বড়ো হাঁড়ি বসিয়েছি। বড়ো হাঁড়ি বসিয়ে আর এইদিকে ওরা এসছে, আমার ছেলেকে নিয়ে আছে, বললাম তাড়াতাড়ি টিফিনটা করে নিই। তো এই জন্যই আটাটা মেখে তাড়াতাড়ি করে রুটিটা করে ফেললাম। টিফিনে রুটি আর আলু ভাজা করেছিলাম, তো ওই আলু ভাজা একটু দুপুরের জন্যও রেখে দিয়েছিলাম, যাতে ও বাচ্চা তো ও কিছু খেতে না পারলে আলু ভাজা খাবে। আর এইদিকে টিফিন খেয়ে এই যে অঞ্জনা দিয়ে আমার ছেলেকে কোলে কোলে নিয়ে খেলছে, আর ওইদিকে আমি অর্পিতাকে বললাম তুই বাইরের কার্ডগুলো নিয়ে তুই খেলা কর, আর পড়, এগুলো দেখ কী লেখা আছে। আর আমি এদিকে কাজ করতে বসে গেছি। তাড়াতাড়ি করে কাজবাজ করে আমি বললাম তুমি ছেলেটাকে দেখো, আর আমি বৌদির বাড়ি থেকে ঘুরে আসি, তাহলে আমাকে আজকে আর ছেলেটাকে নিয়ে যেতে হবে না। তো এই জন্য ওরা ঘরে রয়েছে, আর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম পাশের গ্রামে জিনিসপত্র দিতে যাব বলে। তো এখন বাজে হচ্ছে 12:05, আর এখন আমি এই যে কাজবাজ হয়ে গেছে, যাচ্ছি এখন। আর এই যে আমার ছেলে যে শুয়ে আছে, এই দিদি পাশে আছে, আর ওই দিদির মেয়ে এখানে বসে আছে, আর আমি যাচ্ছি এখন পাশের গ্রামে মাল দিতে। তো যাবো আর আসবো তাড়াতাড়ি, তো চলো বেরিয়ে পড়ি।
তো এই যে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি আর দেখি বৌদি আসছে। তো বৌদি আমার কাছে জিনিস দিতে আসছিলো, তাই বললাম চলো জিনিসটা আমি নিয়ে নিলাম। তো বৌদির বাড়িতেও গেলাম, বৌদিকে জিনিস দিয়ে দিলাম, দিয়ে যে যে ব্লাউজ করে তার কাছে গেলাম, যে শাড়ি করে তার কাছে গেলাম, একটু দোকান করলাম, করে টোরে তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে আর এই রান্না বসিয়েছি। রান্না বলতে সকালে তো ভাত আর আলু ভাজা রয়েছে, আর এখন আমি করেছি কলা ভাজা, আর ওই একটা গাছ থেকে কুমড়ো ফুল করা তুলে নিয়ে এসেছিলাম, তো কুমড়ো ফুলের বড়া, আর এইদিকে করেছিলাম হচ্ছে ভোলা মাছ ছিল, তো ভোলা মাছের ঝাল। তো এইগুলো করেই তাড়াতাড়ি করে তিনজনে খেয়ে দিয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে এই যে আমি আবার কাজে বসে গেছি। আর ওখানে এই যে ওরা ঘরের মধ্যে ঘুমাচ্ছে, মানে ঘুমাচ্ছে বলতে শুয়ে আছে, বললাম শুয়ে থাক আমার ছেলেকে নিয়ে, তো ওরা তিনজন শুয়ে আছে আর আমি এইদিকে তাড়াতাড়ি করে কাজ করছি। তো এইদিকে তাড়াতাড়ি করে এই একটা ব্লাউজ করলাম, করার পর আর একটা ব্লাউজ করলাম, করে টোরে নিয়ে তারপরে ঘরে আরও কিছুটা কাজ করলাম। আর তারপরে এই দিদিটা কী করলো, আজকে একটু বাসনটা মেজে দিয়েছে আমার, ওর জন্য আমাকে আর মানে তো বিকালের বাসন সকালের বাসনগুলো মাজতে হয়নি। তো এইগুলো করে টোরে নেওয়ার পরে এই যে আর একটা ব্লাউজ নিয়ে বসে গেছি, এই ব্লাউজটা হয়ে গেল, এই যে আর একটা ব্লাউজ নিয়ে বসে গেছি। তো এই যে তাড়াতাড়ি করে করছি যাতে এই ব্লাউজগুলো ও নিয়ে যেতে পারে সেজন্য। তো এই যে করার পর এই যে আর একটা ব্লাউজ করছি, এই ব্লাউজটা করে আজকে টোটাল ব্লাউজ করেছি আমি 7টা। তাহলে ভাবো, তো আমি সকাল থেকে তাও রান্না করেছি, টিফিন খেয়েছি, তারপরেও 7টা ব্লাউজ করেছি। তো এই যদি এরকমভাবে 7টা করে ব্লাউজ করতে পারি, তো আরও যদিও থাকতো আমি আরও অনেক করে ব্লাউজ করতে পারতাম। শুধু আমার ছেলেটাকে না ধরার লোক থাকে না, ধরার লোক থাকলে আমি সারাদিনে অনেক কাজ করতে পারি। তো কী আর করবো, তো এই যে কাজবাজ করে অঞ্জনাকে গুছিয়ে দিলাম, গুছিয়ে টুছিয়ে দিয়ে ব্যাস অঞ্জনা গেছে ব্লাউজগুলো নিয়ে যেতে ভুলে, দোকানে বৌদির বাড়িতে গিয়ে ফোন করছে, বলে আমি মালটা ফেলেই রেখে চলে এসেছি। তো কী আর করবো, এই জন্য আমি দিতে যাব বলে আবার রেডি হয়ে গেলাম। তো দেখো এখন বাজে কটা, 1:45, আর সেই অর্পিতার মা হচ্ছে তোমার বাড়ি চলে গেছে। আর এই যে মাল ফেলে রেখে মালগুলো করেছি, কালকে মালগুলো আর্জেন্ট আছে, এই যে ফেলে রেখে চলে গেছে। এখন আমি যাব হচ্ছে মাল নিতে, একে আর নিয়ে যাবো না, যেহেতু এত রাত হয়ে গেছে, একে ওই বান্ধবীটার কাছে রাখবো, রেখে আর হচ্ছে দিতে যাব মালটা। তো চলো চলে যাই তাড়াতাড়ি করে। এই যে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, পুরো তো অন্ধকার, যেহেতু অত বেলা হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো দিয়ে এসে আমার ছেলেকে এই যে বাড়িতে নিয়ে এসে আর এইদিকে দুধের বোতল ধুতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে দুধের বোতলটা ধুয়ে টুয়ে নিয়ে আর এইদিকে চলে এসেছি। রাতের খাবার খাওয়া বলে তো তরকারি ছিল, সেটাই গরম করে একটা অমলেট করে ভাত টাত খেয়ে নিয়ে আর এইদিকে চলে এসেছি আমি বাসন মাজতে। তো এই যে তাড়াতাড়ি করে বাসনটা মাজতে মাজতে আমার ছেলে গেল উঠে। তো আর কি করব, ওকে গিয়ে আবার দুধ খাইয়ে দিই, তারপরে এই যে আবার এলাম অর্ধেক বাসন মাজতে। বাসন টাসন মেজে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমি বসে গেছি একটা লেহেঙ্গা অল্টার করতে। তো লেহেঙ্গাটা অল্টার করতে করতে আমার ছেলে এত কাঁদছে, তো লেহেঙ্গাটা অল্টার করা হলো না, আবার গেলাম, আবার ওকে একটু চুপ করিয়ে দিয়ে এসে তারপর এলাম এইদিকে হচ্ছে কাল তো বেরোবো, তো কাস্টমারের জিনিসপত্রগুলো বিল করার জন্য গোছাতে। তো এইদিকে তাড়াতাড়ি করে এই যে জিনিসপত্রগুলো রেডি করে গুছিয়ে নিলাম, বিল টিল পাঠিয়ে দিয়ে আর এইদিকে চলে এসেছি আমি ঘর গোছাতে। তো তাড়াতাড়ি করে এই যে মাদুরটা তুলে দিয়ে ঘর টরগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে করলাম, এই যে জিনিসপত্রগুলো সব তুলে গুছিয়ে রাখলাম। তো রাখার পরে এই যে আর একটা লেহেঙ্গা ছিল, তো সেই লেহেঙ্গাটাই এখানে আমি খুলতে চলে এসেছি, কারণ এই লেহেঙ্গাটা ভাবছিলাম করবো, কিন্তু আমার ছেলে এত কান্নাকাটি করছে তা আর এটা করা হলো না। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।